আমরা আশা করছিলাম আজকের এই অত্যন্ত স্মরণীয় একটি দিনে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের ব্যাপারে আমরা পজিটিভ কিছু শুনতে পাই কিনা, এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম যে উনি নির্বাচনটি তারিখ না বললেও সময়টি স্পেসিফিক করে দিয়েছেন এবং আগামী বছর রমজানের আগে, সুতরাং ফেব্রুয়ারির 12-13 তারিখ বা 15 তারিখের মধ্যে আমরা আশা করতে পারি একটি নির্বাচন হতে যাচ্ছে। এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। পলিটিক্যাল পার্টিগুলোর তো প্রত্যাশা আছেই, এর বাইরেও সাধারণ মানুষ, ধরুন আজকে বাংলাদেশে যে নাগরিকের বয়স 40, সেই মানুষটি বাংলাদেশে কখনো ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের যেই নাগরিক জীবনের মধ্য পর্যায় পর্যন্ত এসছে, সেই মানুষটি অপেক্ষা করে আছে, সে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করতে চায়। নট নেসেসারিলি সেটা বিএনপি হতে হবে কিংবা এনসিপি হতে হবে কিংবা জামাতি হতে হবে, যেই দলকে তার পছন্দ সে যেন তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারে। বিচারের প্রশ্নটিতে আমি একজন আইনজীবী হিসেবে বলি, এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার মানে কি? এফআইআর দায়ের থেকে শুরু করে অ্যাপেলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত অনেকগুলো ধাপ, এবং এই প্রতিটি ধাপ অতিক্রম করে বিচারের শেষ পর্যন্ত গিয়ে শাস্তি কার্যকর করা পর্যন্ত যদি আপনি একটা বিচার প্রক্রিয়া ধরেন, তাহলে সেটা কয়েক বছরের আগে সম্ভব নয়।